ওকে, রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 1 এ আমরা যে কোনো ধরনের গ্রাফ আমরা লিখি না কেন, আমরা যদি আউটলাইনটা বলি তাহলে কি থাকবে? একটা ইন্ট্রোডাকশন থাকবে। কি থাকবে? সিম্পল করে ইন্ট্রোডাকশন, একটা ওভারভিউ, তারপর আমরা একটা বা দুইটা বডি প্যারাগ্রাফ দিলাম। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1 and body paragraph 2। ঠিক আছে, বা একটা বডি প্যারাগ্রাফ দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, আপনি কি ইন্ট্রোডাকশন আর ওভারভিউ এক প্যারাগ্রাফে লিখতে পারেন? লিখতে পারেন হয়তো, অনেক উদাহরণ আছে। দুইটা প্যারাগ্রাফ করলে কোনো সমস্যা নেই, ভালোই লাগবে দেখতে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি থাকবে? ইন্ট্রোডাকশনে কি থাকবে? ঠিক আছে, আমরা ইন্ট্রোডাকশনের একটা ফরম্যাট দিয়ে দিই, মানে এইভাবেই লিখবা সব যাই আসে। সেটা হলো দ্য গ্রাফ, কোয়েশ্চেনটা পড়ো, এদিকে তাকো। দ্য গ্রাফ বিলো শোজ ইনফরমেশন অ্যাবাউট, অ্যাবাউটের পরে যা আছে, ঠিক আছে, এই জিনিসটাকেই আমরা প্যারাফ্রেজ করে লিখবো। তাহলে আমরা শুরুতে লিখবো, আমি নিচেগুলো মুছে দিই, আমরা যেহেতু নিচেগুলো নিয়ে এখন কাজ করতেছি না, ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করতেছি। শুরুতে কি লিখবো ইন্ট্রোডাকশনের? আমি কি পরীক্ষার হলে ইন্ট্রোডাকশন শব্দটা লিখবো? না, এটা আমি লিখবো না, এই শব্দটা লিখবো না, আমি জাস্ট এখন বোঝানোর জন্য বলছি। দেখেন একটা জিনিস, দ্য ইলাস্ট্রেশন প্রোভাইড, একটা থাকলে ইলাস্ট্রেশন, দুইটা থাকলে ইলাস্ট্রেশনস, প্রোভাইডস, হ্যাঁ, provides data on। প্রশ্ন মনে বলো। ছবি, ইলাস্ট্রেশন মানে ছবি। অক্সফোর্ড ইলাস্ট্রেটেড বুক, ইলাস্ট্রেটেড মানে ছবি দেয়া আছে এখানে। ইলাস্ট্রেশন এটা এক ধরনের ছবি না, যে এটা একটা ইমেজ না এক ধরনের। দ্য ইলাস্ট্রেশন provides data on, অনের পরে কি লিখবো? ব্র্যাকেটের ভিতরে আছে, এইটাকে কি করব? প্যারাফ্রেজ করে লিখবো। আমি আরো সিম্পল করে যদি বলি, সাবজেক্ট, ইউনিট প্লাস সাবজেক্ট, ইউনিট এন্ড সাবজেক্ট একসাথে লিখতে পারি আমরা, প্লাস প্লেস প্লাস টাইম। ঠিক আছে, দেখেন এখানে তাও আছে, সেভাবে আছে। ইন এশিয়ান কান্ট্রিজ এই যে টাইম, এই যে সাবজেক্ট আছে না, আমার ইউনিটটা কি? পার্সেন্টেজে আছে। সাবজেক্ট কি? দ্য পপুলেশন। কোথায়? ইন এশিয়ান কান্ট্রিজ। কত সাল থেকে এত সাল থেকে এত সাল। আমরা হুবহু ওইটা একটু লিখি, তারপরে আমি চেঞ্জ করাটা দেখাচ্ছি। হুবহু আমরা এটা লিখি, about the percentage, বলো তো একজন, of the population in four Asian countries living in cities from 1970 to 2020, with prediction for 2030 and 2040। আসলে আমরা চেঞ্জ গুলো কোথায় করতে পারি? ঠিক আছে, চেঞ্জ গুলো কোথায় করি? The illustration provides data on the percentage, পার্সেন্টেজের পরিবর্তে কি লেখা যায়? প্রপোর্শন লেখা যায়? পার্সেন্টেজ অফ টু না, পার্সেন্টেজ এর প্রপোর্শন লিখবেন। হ্যাঁ, পার্ট কি ভাই? পার্সেন্টেজের জন্য মানুষ কি পার্ট হয়?
percentage that of population পপুলেশনের জায়গায় কি লেখা যায়? পপুলেশনের জায়গায় প্যারাফ্রেজ করা যায় কি? ইনহ্যাবিটেন্টস হয় না? পিপল হয়, ঠিক আছে। ইন 4 এশিয়ান কান্ট্রিজ, 4 এশিয়ান কান্ট্রিজ। এইবার একটা কাজ করেন, এবার একটা খেলা দেখান। খেলাটা কি? কান্ট্রিজগুলোর নাম লিখে দেন, ঠিক আছে। 4 এশিয়ান কান্ট্রিজ লিখে একটা দাগ দিয়ে তারপরে নামগুলো লেখেন। ফিলিপাইন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড। এখানে কোনটায় যাও নাই তুমি? ইন্দোনেশিয়া। In 4 countries, তুমি বলতে যাচ্ছ পপুলেশন অফ 4 countries, তারপরে আমরা কান্ট্রিগুলোর নাম দেখলাম ইন এশিয়া। হয় হ্যাঁ, লিভিং এর পরিবর্তে কি লেখা যায়? ডুয়েলিং, সিটিজ, বাস করে সিটিজেন পরিবর্তে আরবান এরিয়াস ফ্রম এত টু এত। টাইমটাকে কিভাবে লেখা যায়? ফ্রম, দেখো ফ্রম কত থেকে? 1970 টু 2020। এই অংশটুকে কয় ভাবে লেখা যায়? বিটুইন, আচ্ছা বিটুইন, তুমি লিখতে চাচ্ছ বিটুইন 1970 টু 2000, বিটুইন এন্ড 2020 এই সময়ের মধ্যে। হ্যাঁ, এটা একটা হতে পারে। আর না ভেগ হয়ে যায়, ঠিক আছে। আর কিছু কি বলা যায়? হ্যাঁ, নাউজুবিল্লাহ, এগুলো ভেগ ইনফরমেশন। এইভাবে লিখবা কেন? কারেক্ট ইনফরমেশন দিবা, ঠিক আছে। আর কিছু কি করা যায়? তোমরা না পারলে তারপরে আমি বলি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখাই তোমাদেরকে, সুন্দর একটা জিনিস দেখেন, ঠিক আছে। আচ্ছা, কত বছর ডিফারেন্স বলো তো? 50 ইয়ার্স না? আচ্ছা, ওভার 50 years starting from 1970, ঠিক আছে, টু 2020। এটাই একটাই, আর কোনো ভাবে লেখা যায় না। তাহলে এভাবে লিখতে, ওভার দা, এভাবে লেখা যায়। 50 ইয়ার পিরিয়ড দিলে এটা রিডান্ডেন্সি হয়ে যায়, পিরিয়ড শব্দটা রিডান্ডেন্স দেখায়, ঠিক আছে। আচ্ছা, আর কেন ভাবে লেখা যায় বলেন? আরেকটা লেখা যায়, ইন দ্য স্পেস অফ 50 years starting, লিখে রাখেন, starting from 1970 to 2002। আর দরকার নাই উইথ প্রেডিকশন ফর 2030 and 40 এরকমই থাকুক। প্রেডিকশনের পরিবর্তে কি লেখা যায়?
প্রজেকশন, প্রজেকশন, আর কি লেখা যায়? স্পেকুলেশন। দরকার নেই তোর স্পেকুলেশন। শেষ, এই তো ডান। না, অন্য কোনো কিছু লেখা যাবে না। ডান, আর দরকার নেই তো। এতগুলো শিখে কি করবো আমরা? লিখতে হবে একটাই, এত কোনো দরকার নাই। না, কোনো দরকার নাই, কোনো দরকারই নেই, এত প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আমরা শিখলাম টাইম কিভাবে শিখলাম, এই দুইভাবে শিখলাম। যদি দুইবার লেখা লাগে তাহলে দুইবার লিখবো, নাহলে নর্মাল ফ্রম থেকে টু। ঠিক আছে, ডান। আমরা কি তাহলে ই লেখা শিখলাম, কি লেখা, ইন্ট্রোডাকশন লেখা শিখলাম, ডান।